অথচ দরকার ছিল এই রাতে তওবা করা। এই শবে বারাতে আল্লাহ পাক বিশেষভাবে সবাইকে ক্ষমা করেন, কিন্তু মুশরিককে ক্ষমা করেন না। আও মুশাহিন, এবং যে নাকি বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী, প্রতিহিংসা লালনকারী, এদেরকেও আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। গত জুমায়ও আমি বলেছি, এখন এই রাজনৈতিক একটা সময় চলতেছে, এই সময়ে আমাদের বহু মানুষ এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। জোরে বলেন ঠিক কিনা? সমাজে হিংসা অনেক কিছু নেওয়া হয়, এই জন্য হিংসা থেকেও তওবা করতে হবে। আপনি যদি আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চান, তাহলে আপনার দিল থেকে তওবা করতে হবে যে না, আমি আর হিংসা কারো বিরুদ্ধে লালন করব না, প্রতিহিংসা কারো বিরুদ্ধে লালন করব। হিংসা মানে কি? হিংসা মানে হচ্ছে কোনো কল্যাণ, কোনো ভালো কিছু কারো মধ্যে দেখা এই কামনা করা যে ওর এই কল্যাণটা কেন হইল, সে এত শিক্ষিত কেন হইল, সে এত বড় ব্যবসায়ী কেন হইল, সে এত বড় রাজনীতিবিদ কেন হয়ে গেল, সে এত বড় ক্ষমতার অধিকারী কেন হয়ে গেল, সে এত সৌন্দর্যের অধিকারী কেন হইল, তার এতগুলা ছেলে কেন, তার এতগুলা মেয়ে কেন, এত সুন্দর সুন্দর কেন, ইত্যাদি ইত্যাদি নানা রকমের হিংসা মানুষ লালন করে থাকে। যেইটা মনে কইরা এটা চাওয়া যে যা যা তার আছে তার না থাক, এই কামনা করা, অথবা তারটা নষ্ট হয়ে যাওয়ার ফিকির করা, এটার নাম হচ্ছে হিংসা। একজনের ব্যবসা ভালো, আপনি চাইতেছেন যে ওর ব্যবসাটা মাইর যাক, এই কামনা করতেছেন মনে, আবার ওর ব্যবসাকে লস দেওয়ার জন্য, ওর ব্যবসা ক্ষতিগ্রস্ত করার জন্য আপনি ফিকির করতেছেন, বিভিন্ন কিছু করতেছেন, এটাও হিংসা, প্রতিহিংসা। কারণ আপনি তার অকল্যাণ কামনা করছেন, কারণ এটা কোনো মুমিনের গুণ হইতে পারে না। কারণ মুমিনরা পরস্পর কি? ভাই ভাই। এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি চাইতে পারে না, কারণ তাকে দিয়েছে কে বলেন? আল্লাহ। তাহলে আপনি ওটাকে অপছন্দ করছেন, মানে আল্লাহর দেওয়া সিদ্ধান্তকে আপনি অপছন্দ করতেছেন। আল্লাহর সিদ্ধান্তকে আপনি কি করতেছেন? অপছন্দ। এই জন্য আল্লাহ পাক এই হিংসার ব্যাপারে তো কঠোরতা করেছেন। আমাদের সমাজে এগুলো আছে না নাই? হ্যাঁ, আরেকজনের যেটা আছে ওইটা আমারও হোক, আমি এটা চাই, কিন্তু তার ক্ষতি হোক এটাও চাই না, বা তার ক্ষতি করার ফিকিরও করি না। তাহলে এটাকে আবার কি বলে না? হিংসা বলে না, এটাকে বলে ঈর্ষা। এটাও দুনিয়াবি বিষয়ে শরীয়ত অনুৎসাহিত করেছে, আর দ্বীনি বিষয়ে উৎসাহিত করেছে। একজনের সব ছেলে হাফেজ মাওলানা, আপনি ঈর্ষা করতে পারেন, আল্লাহ আমার ছেলেগুলোও যদি হাফেজ হইতো, আমার ছেলেগুলোও যদি তার ছেলেদের মতো দিনদার হইতো, এটা ঈর্ষা। এই ঈর্ষায় শরীয়ত উদ্বুদ্ধ করছে, কিন্তু দুনিয়াবি বিষয়ে ঈর্ষা করতেও শরীয়ত উদ্বুদ্ধ করে নাই, বরঞ্চ অনুদ্বুদ্ধ করেছে। কিন্তু কেউ করলে গুনাহ হবে না। একজনে কোটিপতির মালিক, আপনি নিয়ত করলেন আল্লাহ আমারও যদি দিত, আল্লাহর কাছে চাইলেন, গুনাহ হবে না যদি হালাল ভাবে চান। কিন্তু শরীয়ত বলছে যে না, তুমি দুনিয়াবি বিষয়ে যে তোমার থেকে নিচে তার দিকে তাকাও। দুনিয়াবি বিষয়ে কোথায় তাকাইতে বলছেন? যে তোমার থেকে নিচে তার দিকে তাকাও, তাইলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবা। তোমার নজর চলে গেছে 1 কোটিওয়ালার দিকে, তোমার নজর চলে গেছে এমপির দিকে, মন্ত্রীর দিকে, কাউন্সিলরের দিকে, তোমার নজর ওই দিকে যাক না। তোমার সমাজের ভিক্ষুকের চাইতে তো তোমার অবস্থা আল্লাহ অনেক ভালো রাখছে। ভালো রাখছেন আল্লাহ তাআলা। তুমি কোটিপতির দিকে নজর, আল্লাহ তো তোমাকে লাখপতি বানিয়েছেন। অনেকে তো ভিক্ষার থলি নিয়ে আসে। তো নিচের দিকে যদি তাকাও, তাহলে আল্লাহ তোমাকে যেটা দিয়া রাখছেন ওইটার শুকরিয়া আদায় হবে দিল থেকে। আর নজর উপরের দিকে গেলে 1 কোটি যেহেতু হয় নাই, ওইটা হয় নাই হাউদাসের মধ্যে থাকবে। আল্লাহ যে 50 লক্ষ ব্যাংকে দিয়া রাখছেন ওইটার শুকরিয়া থাকবে না। জোরে বলেন ঠিক না? এই জন্য হিংসা তো করাই যাবে না। হিংসা থেকে এই রাতে তওবা করে ফেলেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চান। কোনো প্রতিহিংসা করা যাবে না, কারো ক্ষতি করার কোনো ধান্দা, কোনো নেশা, কোনো দিলের চাওয়াও যাবে না, ফিকিরও করা যাবে না, কারণ এটা কোনো মুমিনের গুণ হইতে পারে না। আজকে সমাজ ছায়া গেছে এই ধরনের প্রতিহিংসায়। জোরে বলেন ঠিক কিনা? আমি জুমাতেও বলেছি, যেহেতু এখন সময় চলছে জন্য আরো বলি, বারবার বলা দরকার, যদি কারো হেদায়েত চলে আসে, যদি কেউ বুঝায় সাজায় যে না আমার এই কার্যক্রম ঠিক না, নির্বাচন আসছে, যে যার ভোট দেওয়ার স্বাধীনতা রাখে, যে যার দলের প্রচারণার স্বাধীনতা রাখে কি রাখে না?
আপনি এক দলের প্রচারণা করতে পারেন, আপনার প্রতিবেশী আরেক দলের প্রচারণা করে বিধায় তার ক্ষতির ফিকিরে থাকবেন, তাকে হুমকি দিবেন। এগুলো হচ্ছে কি হচ্ছে না? আমাদের সোনারগাঁর এই নারায়ণগঞ্জ 3 আসনেই হচ্ছে। একটা ভিডিও ভাইরাল হচ্ছে, এলাকা ভাষায় গণতেছে যে এই এলাকায় এতশো ভোট আছে, একটা ভোট যদি ওই মার্কা যায় তাহলে খবর আছে কাউরে ছাড় দেওয়া হইব না। বলেন নাউজুবিল্লাহ। এগুলো বলছে। প্রতিহিংসা কি প্রতিহিংসা না বলেন? কেন? সে এই দেশের জনগণ, গণতান্ত্রিক অধিকার আছে। 2000 ছাত্রর জীবনের মাধ্যমে আমরা এই নতুন বাংলাদেশ পাইছি এগুলোর জন্য। যারা জীবন দিছে এগুলোর জন্য দিছে। আপনারা ওই যে হাসানাতের আলোচনা শুনছেন না? হাসানাত কি বলছে যে ভাই আপনারা এলাকার গ্রামের মানুষ সবাই মিলামিশা থাকবেন, একসাথে ভোট কেন্দ্রে যাবেন, যার যে মার্কা পছন্দ ওই মার্কায় ভোট দিবেন, আবার এইসব সবাই মিলামিশা থাকবেন। ছাত্ররা জীবন দিয়েছে এরকম একটা বাংলাদেশ গড়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? যারা এই সবে বরাতের সময়ও প্রতিহিংসার মানসিকতা নিয়ে রাজনৈতিক কাজ করছেন, আমি আপনাদেরকে তওবার আহ্বান জানাই। যেহেতু আমার আলোচনা মিডিয়ায়ও যাবে, এজন্য আমি সামগ্রিকভাবে বলছি যে তওবা করেন। সবাই এই এলাকার দিকে মেনশন নিয়েন না। আমার আলোচনা সারা বাংলাদেশি, অনেকে টুকিটাকি শোনে, অনেকে বাহির থেকেও শোনে। এজন্য আমি সামগ্রিকভাবে বলছি, এগুলা থেকে তওবা করা দরকার আছে না নাই? 2500-এ এক বাসায় হামলা করছে, সেখানে অভিযোগ কেন? তো নির্দিষ্ট এক দলের প্রচারণা চালায়, এজন্য লোক ভাড়া করে হামলা করেছে। বলেন, এগুলা যদি আমাদের সমাজের মানুষের মধ্যে থাকে বা কোনো রাজনীতিবিদদের মধ্যে থাকে, সে কি সবে বরাতে ক্ষমা পাবে? আর গত জুমায় এই হাদিসও শোনাইছি যে রাজনৈতিক আধিপত্যকে বিস্তার করে যদি মারামারি হয়, সেটাকে শহীদ বলেন। আল্লাহ রাসূল বলছেন কিলাহুমা ফিন্নার। এক মুসলমান আরেক মুসলমানকে যদি উভয়ে অস্ত্র উঠায় মারার জন্য, আর একজন মারা যায় আরেকজন বাইচা যায়, আল্লাহ রাসূল বলছেন দুজন জাহান্নাম। এদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ যেন যারা করছে এদের সবাইকে মাফ করেন, যারা জীবিত আছে এদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই রাতে আমরা সব গুনাহ থেকে তওবা করব। তওবা করার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে যান, বান্দাকে মাফ করে দেন। তওবা করার দ্বারা আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করে দেন। যদি তওবাটা দুনিয়াতেই কইরা যেতে পারে, কই করে যেতে পারে বলেন? দুনিয়াতে তওবা। কাজে হিংসার গুনাহ করছেন, একসময় হিংসাত্মক কাজ করছেন, আজকের এই রাতে আল্লাহ তাআলার কাছে কি করেন? তওবা করেন। আর বান্দা তওবা কখন করবে? যখন গুনাহকে গুনাহ মনে করবে। হিংসা কইরা মিথ্যা মামলা দিছেন, মিথ্যা মামলা দেওয়াইছেন, তওবা করেন আজকের এই রাতে যে আল্লাহ আমি এই অপরাধ করছি, ভবিষ্যতে আমি করব না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে আপনি আজকের এই রাতে ক্ষমা পাবেন। কারণ বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, ওই হাদিসে, যে হাদিসে গুনাহগার আর মুমিনের পরিচয় দিয়া বলছেন যে মুমিন গুনাহকে কেমন মনে করে আর গুনাহগার গুনাহকে কেমন হালকা মনে করে, ওই হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি। আল্লাহ তাআলা তার বান্দা যখন গুনাহের কাজ থেকে তওবা কইরা আল্লাহর কাছে ক্ষমা চায়,